পটল তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একবার আমার কথা শুনে এইভাবে পটল রান্না করে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে। পটলগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই পটলটাকে এই ছুরির সাহায্যে এই পটলের গায়ে যে পাতলা যে একটা আঁশ আছে, এইটাকে এইভাবে ছুরি দিয়ে চেঁচে এটাকে বাদ দিয়ে দেবো। কেন কি, পটলে প্রচুর পরিমাণে সার আর রাসায়নিক ওষুধ ইউজ করা হয়, তো এইভাবে যদি চেঁচে বাদ দেওয়া যায় তাহলে এটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এইভাবে আমি পটলের গাটা চেঁচে একদম পরিষ্কার করে নেব, নিয়ে আর পটলের এই যে দুদিকে বেশ খানিকটা করে কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে সবগুলোকে আমি কেটে পরিষ্কার করে নেব। এবার এইরকম একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে যদি বড় ছিদ্রযুক্ত গ্রেটার থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারেন, আর আমার কাছে এটা ছোট ছিল তো আমি এটা দিয়েই করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি সব পটলগুলোকে গ্রেট করে নেব। একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, তখন আমার মতো এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে আর মুখের স্বাদও বদলাবে। আমার সবগুলো পটল গ্রেট করা হয়ে গেছে। আমার এই পটলগুলো একদম কচি ছিল, তাই কোনো দানা ছিল না। যদি আপনাদের পটলের মধ্যে যদি একটু বড় বড় দানা থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে দেবেন, সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না। আমার এগুলো খুব কচি দানা ছিল, সেই জন্য কিছু বাদ দিতে হয়নি। আজকের রান্না বাংলা ব্লগ চ্যানেলে আমি যে রেসিপিটা দেখাতে চলেছি, এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি, আর এই রেসিপিটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর স্বাদ হয় দুর্দান্ত। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাবো। আমি এই গ্রেট করা পটলের মধ্যে একটু কিছু শুকনো মশলা মেশাবো। প্রথমে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে। আর এগুলো কিন্তু খুব আলতো হাতে মাখাতে হবে, খুব চেপে মাখলে জলটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্যে মানে এইভাবে আলতো হাতে সবগুলোকে মাখিয়ে নেব। এতে কিন্তু আমি এখনো লবণ দিইনি, লবণটা আমি শেষে দেব, আর কেন যে শেষে দেব সেটাও আমি বলে দেব। তো এইভাবে আমি আলতো হাতে সবগুলোকে ভালো করে এই শুকনো মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে একটু ছোলার ডাল আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দেব ডালটা। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই ডাল আর এই পটলগুলো সবগুলো মাখিয়ে নেব। আমি এই আগে কেন লবণটা দিইনি, লবণটা দিলে কি হবে, পটল থেকে জলটা ছেড়ে দেবে, সেই জন্য আমি আগে দিলাম না। আমি এই ডালের সঙ্গে লবণটা দিলাম, দিয়ে আর এইভাবে আলতো হাতে ভালো করে ডাল আর পটলটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে, আর এটা আমি মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, এটা আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। কেন কি, এটা রেখে দিলে জল কেটে যাবে, পটলের তো কাঁচা সবজি, জল কেটে যাবে, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে আমি এটা ভেজে নেব। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেলেই করব, আপনারা যদি চান এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার আমি তেলটা এই কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে করে এগুলোকে আমি একটু শেপ দিয়ে নেব, শেপ দিয়ে নিয়ে এগুলো ভেজে নেব। আমি একটু বড় বড় করছি, আপনারা চাইলে এটা ছোট ছোট করে নিতে পারেন। একটু বড় বড় করলে কি হবে, দেখতে ভালো লাগে, এই জন্য একটু বড় বড় করে করে নিলাম। এইভাবে আমি যে কটা ধরবে আমি সেই কটাই দেব, একসঙ্গে বেশি দেব না। এইভাবে আমি চারটে চারটে করে ভেজে নেব। এইভাবে এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ আস্তে করে উল্টে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব, একটু সাবধানে এটাকে দিতে হবে। এইভাবে আমি উল্টে পাল্টে দেখুন দু পিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এইরকম হবে। এবার আমি এগুলোকে তুলে নেব, আস্তে করে তেল ঝরিয়ে তুলে নেব।
এইগুলোকে তুলে নিলাম। এইগুলো আপনারা শুধু মুখেও খেতে পারেন, আবার ডাল ভাতের সঙ্গেও খাওয়া যায়, খেলে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি সবগুলোকে একে একে ভেজে নেব। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আমি যে বাটিতে ডাল বেটেছিলাম আমি সেই বাটিটাই নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। অল্প একটু আদা দিয়ে দিচ্ছি, আর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। আর 1 চামচ আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এই পোস্তটা দিলে এই গ্রেভিটা খুব সুন্দর একটা টেস্ট আসে, সেই জন্য 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এইরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার আমি তেলে ফোড়ন দিয়ে গ্রেভি বানিয়ে নেব। এই তেলে আমি একটু গোটা ফোড়ন দেব, এখানে দারচিনি, এলাচ আর জিরে আর একটা তেজপাতা, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু হিঙের ফোড়ন দিয়ে দিচ্ছি, খুব সামান্য হিং দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে দেবো, ফোড়নটা একটু ভাজা পর্যন্ত। ফোড়নটা আমার হয়ে গেছে, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিতে একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে নিলাম। এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো। এগুলো কিন্তু সব হাফ চামচেরও কম কম করে দিয়েছি, এতে খুব কম মশলা লাগে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে কি হবে, এই যে ঝাল আর টমেটো রয়েছে এইগুলোর একটু টক ভাগ আছে টমেটোটা, সেটার ঝালটাকে ব্যালেন্স করবে। করে আমি এইভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদটা তত বাড়বে। আর নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন, এটা খেতে অসম্ভব ভালো হয়। মশলাটা দেখুন আমার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না, একটু মিডিয়াম হবে, একটু মাখা মাখা হবে, একটু গা মাখা হলে এটা খেতে খুব ভালো লাগে। এবারে এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট হয়ে গেছে, আমার এই ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এগুলো, যেগুলো আপনারা এগুলো কোপ্তাও বলতে পারেন, বড়াও বলতে পারেন, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, গামাখা ঝোল হবে। আর ঝাল আর লবণটা আপনারা একটু দেখে বুঝে দেবেন, যে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে ঝালটা দেবেন। তাহলে আমি এইভাবে নাড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এটা 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখলেন তো এই রান্নাটা কত সহজেই বানিয়ে দেখালাম। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমার 4-5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। একদম এইরকম গামাখা গামাখা হবে, এটা কিন্তু খুব ঝোল হবে না। দেখুন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে, একবার দেখুন। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। আর নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সবশেষে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে পটলের সঙ্গে তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তো এইভাবে দিয়ে আমি গ্যাস অফ করে দেব, দিয়ে একটু 2 মিনিট ঢাকা রেখে দেব। এই ঘিটা সব কোপ্তার মধ্যে চলে যাবে। আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম, এটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এটা দেখতে শুধু ভালো নয়, এটা খেতেও খুব সুন্দর। এটা এইভাবে পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। কি এনেছো? এই যে পটলের একটা নতুন রান্না করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। পটলে? হ্যাঁ,
দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে আর খুব পটল- সুন্দর নরম হয়েছে তাই না? পটল তো এমনি টেস্টি সবজি, কিন্তু হ্যাঁ। দারুণ হয়েছে টেস্ট। তোমার আর রং দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। হুম, দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে।